আসসালামু আলাইকুম। আজকে আমি একটা শাকের রেসিপি নিয়ে আসলাম বন্ধুরা। এটা কিন্তু লাফা শাক। আর কোন দেশে কোন শাক বলে আমি জানি না, আর কোন দেশে হয় কি না এটাও আমি জানি না। দেখো গোল গোল পাতাটা আমি দেখাচ্ছি। এটা কিন্তু লাফা শাক বলে আমাদের দিকে। এই শাকটা কিন্তু অনেক জনপ্রিয় আমাদের দিকে। আর এই শাকের দামটা কিন্তু প্রচুর আমাদের দিকে। আর এই শাকটা কিন্তু কি বলবো, এই শাকের যে রান্না করার যে একটা ঝোল মানে থাকে, ওই ঝোলটা দিয়ে কিন্তু ভাতটা খেয়ে নিতে পারবে না। ঝোলটা কিন্তু এত সুস্বাদু এই শাকটা, কি বলার কথা নয়। এবারে পাতাগুলো আমি বেছে নিব, আর এই যে অংশটা যেটা মানে কচি অংশ ওটাকে আমি নিয়ে নিব। পাতাগুলো আমি একটা একটা করে বেছে নিতে হবে। এভাবে রান্না করে দেখবেন আমার মতো। এই শাকটা মাছ মাংসের দরকার পড়বে না, এই শাক দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বন্ধুরা, একটু লাইক দিয়ে দেখবে, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। পাতাগুলো বেছে নিয়েছি, আর যেটা কচি অংশ মানে লাফা শাকের ওই অংশটা আমি কচি অংশটাকে নিয়ে নিয়েছি। আর এই আমি শাকটা যে রান্না করব এটা কিন্তু আমি প্যালকা শাক রান্না করব, লাফা শাকের প্যালকা শাক। এবার আমি ধুয়ে পরিষ্কার করে নিব, ধুয়ে নিব। শাকটা ধুয়ে নিয়েছি, আমি একটা পাতিল নিয়েছি, পাতিলেই কিন্তু রান্না করব। এই শাকটা কিন্তু আমার আম্মা পাতিলেই রান্না করতো, ওই জন্য আমি আমার আম্মার মতো পাতিলেই রান্না করব। আমি পাতিলে জল দিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে নিব। পাতিলটা গ্যাসে চাপিয়ে দিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার আমি শাকগুলো দিয়ে দিব। শাকটা দিয়ে দিলাম, একটু আমি নেড়ে নিব এভাবে। আমি কিন্তু এখানে লবণটা দিইনি, লবণটা পরে দিব। এবার আমি ঢেকে দিব। 2 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি লবণটা দিয়ে দিব। 4 ভাগের 1 ভাগ যদি সিদ্ধ হয়ে যায় তারপরে কিন্তু লবণটা দিতে হবে। আমি লবণ দিয়ে দিব, পরিমাণ মতোই দিলাম, যে যতটা লবণ পছন্দ করেন। আমাদের বাড়িতে কিন্তু লবণটা বেশি খাই না, একটি মিষ্টি মিষ্টি ভাব খায়। এবার আবারও আমি ঢেকে দেব 2 মিনিটের জন্য। আমি 2 মিনিট পর আবার ফিরে আসলাম। এবার আমি ছোট সাইজের একটা পেঁয়াজ কেটে নিলাম, আর কয়েকটা রসুনের কোয়া আমি দিয়ে দিব। এই শাকটাতে কিন্তু রসুনের কোয়া আর পেঁয়াজ কাটা কিন্তু দিতে হবে, আর টেস্টটা কিন্তু আরও খুবই ভালো লাগে। এবার একটু আমি নেড়ে নিব। আস্তে আস্তে কিন্তু সিদ্ধ করতে হবে, বেশি কিন্তু হাইটে সিদ্ধ করতে হবে না। এবার আবারও আমি ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। আমি পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা নিয়েছি, এবার আমি কেটে নিব। আর এইভাবে শাকটা রান্না করে দেখে বন্ধুরা, মাছ মাংসের দরকার পড়বে না কিন্তু। এই শাক দিয়ে ভাতটা খেয়ে নিতে পারবে। আর শাকটাতে যে একটা পিচ্ছিল পদার্থের মতো বার হয়, ওই শাকটা ভাত দিয়ে খেলে পরে কিন্তু একদম সুরসুর করে ভিতরে ঢুকে যাবে পেটের মধ্যে, আর অনেক রুচি আসবে এই শাকটা। আমি পেঁয়াজগুলো রসুনগুলো কেটে নিব। পেঁয়াজ, রসুন আর লঙ্কাটা কেটে নিলাম। 2 মিনিট পর ফিরে আসলাম। এবার কিন্তু ভালোভাবে নাড়তে হবে। ওর মধ্যে শাকের মধ্যে যে একটা পিচ্ছিল পদার্থের মতো বার হয় ওটা কিন্তু বার করতে হবে। এবার এইভাবে কিন্তু আমি নাড়তেই থাকবো 2 থেকে 3 মিনিট। এবার নেড়ে নেড়ে কিন্তু শাকের যে ভিতরের পিচ্ছিল পদার্থ আছে ওটা কিন্তু বার হয়ে যাবে। দেখো এইভাবে কিন্তু নাড়তে হবে, আর শাকটা ভেঙে গেলে কিন্তু ওটা কিন্তু বার হয়ে যাবে। এভাবে কিন্তু নাড়তে থাকতে হবে। ও নাড়তে নাড়তে কিন্তু আমি শাকটাকে ভেঙে দিলাম, আর ওর একটা যে চিকন পদার্থ পিচ্ছিল ওই কিন্তু বার হয়ে গেছে শাক থেকে। দেখো দেখি বোঝা যাচ্ছে বন্ধুরা।
আর একটু নেড়ে চেড়ে নেব। শাকটা হয়ে গেছে, আঠা আঠা ভাব হয়ে গেছে কিন্তু। এবার গ্যাসটাকে বন্ধ করে দিব, বাটিতে ঢেলে নেব। আমি লেবু নিয়েছি, লেবুটা আমি কেটে নিলাম, দিয়ে দিব। লেবুটা কিন্তু পরে দিতে হয়, আর দিয়ে কিন্তু জাল করতে হয় না, ওই জন্য লেবুটা আমি এখন দিচ্ছি। আমি রসটাকে চেপে চেপে দিয়ে দিব, চেপে চেপে দিয়ে দিলাম একটু ভালোভাবে কিন্তু। এবার মিক্সড করে নিতে হবে। পাতিলাটা ধুয়ে গ্যাসে চাপিয়ে দিলাম, পাতিলাটা গরম হয়ে গেছে, এবারে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কেটে রাখা পেঁয়াজ, রসুন আর লঙ্কাটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে কিন্তু ব্রাউন কালার করে নিতে হবে, মানে বেশি কিন্তু পোড়াতে হবে না, একটু ব্রাউন কালার করলে কিন্তু হয়ে যাবে। আর বেশি পোড়ালে কিন্তু খেতে ভালো লাগবে না বাঘারটা। ব্রাউন কালার হয়ে গেছে, এবার আমি শাকটাকে দিয়ে দিব। এবার ঢেকে দিলাম, ওর জন্য গন্ধটা না বার হয়। এবার ঢেলে নেব, একটু বাঘারটাকে ভালোভাবে কিন্তু মিক্সড করে নেব। এবার আমি বাটিতে তুলে নিব, তুলে দেখাচ্ছি বন্ধুরা কীরকম হলো শাকটা। বাড়িতে আমি ঢেলে নিয়েছি, বুঝতে পারছো বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দারুণ। এ শাকটা পেলে কিন্তু মাছ মাংস কেউ খাবে না, শাক দিয়ে কিন্তু পেট ভরে ভাত খেয়ে নেবে, এত লোভনীয় হয়েছে কি বলবো। এখানে ভিডিওটা শেষ করলাম, আল্লাহ হাফেজ।